আব্বা চুল মুল মনে আছে ভিজা ভিজা সকালে লাইছেন মাইছেন নাকি? আর আমজাদার মতো কথাবার্তা কই না তো। যাও তো, তুমি যাও তো। বাবা তোমার কি কোনো কাজ আছে? না আম্মা, আমি জানতাম যে প্রতিদিন আপনি এই টাইমে বাথরুমের দিক যান, এই জন্য আমি আপনার জামাই হয় আপনার আপনার মানে বাথরুমের বদনা দাগি দেওয়ার জন্য আমি এই জায়গায় দাঁড়া আছি। শোনো, আমাদের একটা হুন্ডা আছে, এটা পাড়ার লোক দেখো। শোনো, হুন্ডা চলালে পরে খরচ হয়, তেল ভরে। এখন তো তেল ভরতেছে না, হুন্ডা উঠাও যা, হুন্ডার কাছে বসে খেয়াতে একই সোয়াদ, বুঝো নাই? হুন্ডা এই আসো। এই শোন, না ভাই, আমি কই চাচ্ছি কি যে এটা আপনার বউ নাকি? এই তোর সমস্যা কি? ও তো আমার বই। ভাই কবি চাচ্ছি আপনার বউটা কিন্তু ফাইন সুন্দর, বুঝছেন? সেই সুন্দর। না বউ পাইছেন, মাশাআল্লাহ বউ পাইছেন। আচ্ছা ওই তোমার কি লজ্জা নেই? মানুষের বদলে তোমার চোখ গেছে তোমার আরে- বাসা থাকতে। আরে ভাই, মানুষের বউ করছাও কে? এটা তো আমাদের বড় ভাই সম্পর্কে বড় ভাইয়ের বউ, মানে আমাদের ভাবি। আমরা তো কবিরই পারি, সেই স্মার্ট, তাই না ভাই? তোমার দেখা হয়েছে, এবার চলো আসো। আরে দাঁড়াও, তুই যদি আমার এলাকার জামাই না হতো তো কানের নিচে চর মায় তোর কানপটি লাল দিতাম। বেদ ফাজিল চালবো না, ছাড়। আরে ভাই এত জোরের কথা কইেন না, লুঙ্গি খুলে যাবি রে ভাই। আমি তো আপনার বউ খারাপ কিছু করিনি রে দাদু, আমি আপনার বউ প্রশংসা করতেছি, বুঝছেন? দেন তো এত সুন্দর বউ, আর আমার বউটা কি সেই হ্যান্ডসাম। ভাই চশমা মনে হচ্ছে শ্বশুর বাচ্চা দিয়েছে নাকি, গোল একবার শিয়াল পণ্ডিতের মতো চশমা। এই, চলো চলো এই, চলো ভাই, দাঁড়াও, থাকেন। দাঁড়াও। হ্যাঁ নেন, বিয়াদব, যা। আসো আগে। আর এর ভিতরে বসেও শান্তি পাচ্ছি না। এই যে জামাই আছে, কি জামাই নাকি? হারামজাদা এই রকমের পাঁজির পাঁজি, সারা বাড়ি ঘর জ্বালা মাথায় তুলে দেয়। জ্বালায় জ্বালায় জীবনটা শেষ হয়ে গেল। মানুষেরও জামাই, আমারও জামাই। ওরে আল্লাহ, শ্বশুর ফাদার মানে শ্বশুর আব্বা, আপনি এখানে বসে বসে কি খাচ্ছেন? আর আমি আপনাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি যে আমার শ্বশুরের সাথে একটু গল্প করবো, বসে দুটি সুখ দুঃখের কথা কব, বন্ধুর মতো বসে কথা কব। কে? আব্বা কি আছে? এটা কি খাচ্ছেন? সিগারেট খাচ্ছি। ঘটনা হচ্ছে কি তালা, হ্যাঁ আব্বা, আমি তো ছোটবেলার থেকে মানে যখন আমার 2 বছর বয়স তখন থেকে আমি সিগারেট খাই, বুঝছেন? তো এখন আপনার শ্বশুর আমার বন্ধুর মতো, এই জন্য আমি কোনো লজ্জা শরম করলাম না, আমাকে একটা সিগারেট দেন। তোর মাথা টাথা ঠিক আছে তো বাবা? হ্যাঁ, মাথা তো আব্বা একবারে ক্লিয়ার, ফুল পুরা ক্লিয়ার, একবারে ফ্যান লাভলির মতো। তুমি ডাক্তারের কাছে যাও। কম দামে এসব, এটা কম দামে সিগারেট খান কে আব্বা? আপনি আমাকে কো দেন, আমি আনি দিতাম। আর এত মুতা খায় নাকি কেউ, ধরেন। আব্বা চুল মুল মনে আছে ভিজা ভিজা সকালে লাইছেন মাইছেন নাকি? আর আমজাদার মতো কথাবার্তা কই না তো। যাও তো, তুমি যাও তো। আরে আব্বা, আমরা শ্বশুর ফাদার না, শ্বশুর ফাদার বন্ধুর মতো, আপনি বোঝা লাগবে। শ্বশুর জামাই যদি বন্ধুর মতো না থাকে, এই সমাজে তো আমার মানে কোনো দামই থাকবে না। আপনি এটা বুঝলেন না। যা তো বাবা, তুই ওর তো আমার সামনে যা। না আব্বা, আমি কিন্তু সকালে এখনো গোসল করিনি, আমি করবো তাই। শালির সওয়াল আবার জামাই হয়েছে। হ্যাঁ, হারামজাদার হার জামাই দিয়েছে, এরম হারে হারামজাদা জামাই দেয়নি। বাপরে বাপরে বাপ, এইরকম জারি আমি কোনোদিন শ্বশুর বাড়ি এসে শ্বশুর শাশুড়ির সাথে করে নাকি? হ্যাঁ, ওর বাপের মনে হয় জন্মানের সময় মনে হয় ভুল। হারে হারামজাদা একটা জামাই। মানুষের জামাই কত সুন্দর আসে, আদব কায়দা দিয়ে চলে। হ্যাঁ, মানুষের জামাইয়ের কাছে আমি সালাম পাই, আমার জামাই সালাম তো দূরের কথা, মুয়ের বিড়িটা নিয়ে খায়। এই হারামজাদাকে আমি আজকেই বাড়িতে দাবড়াবো, আমি সেই পথিহান অবলম্বন করবো। এ রে আল্লাহ রে আল্লাহ, হ্যাঁ এ কি টেনে নিয়ে আছে বাড়িতে? তাহলে বাড়িতে আমার মেয়ের সাথে কি ব্যবহার করে? আমি ওই শ্বশুর, হ্যাঁ, আমার মাথায় হাত দিয়ে কয়টা আব্বা চুল ভিজা কে? আরে হারামজাদা চুল ভিজা কে তুই জানিস কে? হ্যাঁ,
খচ্চরের খুঁটি, ওই কামার তারানের ব্যবস্থা করবো আজকে আমি। যার বউ কালা তার ভাগ্যটা ভাই বালা রে, যার বউ কালা তার ভাগ্যটা ভাই বালা রে, রাস্তাঘাটে চলতে গেলে কারো নজর পড়ে না, বিয়া শাদি আল্লাহর হাতে, আল্লাহ কলম নারে না, আল্লাহ যারে কলম মারে সেই কলম আর লড়ে না, যার বউ দলা তার ভাগ্যটা ভাই বালা রে, যার বউ দলা দলা কি দলা ওরে আল্লাহ। কি হয়েছে আম্মা? আপনি এরকম খুঁটির মতো আমার সামনে দাঁড়া রয়েছেন, আপনি কি কিছু করবেন আম্মা? বাবা তোমার কি কোনো কাজ আছে? না আম্মা, আমি জানতাম যে প্রতিদিন আপনি এই টাইমে বাথরুমের দিক যান, এই জন্য আমি আপনার জামাই হয় আপনার আপনার মানে বাথরুমের বদনাটা এগিয়ে দেওয়ার জন্য আমি এই জায়গায় দাঁড়া আছি। আপনি তো জানেন না আমি কত সুন্দর ভদ্র ফ্যামিলির জামাই। এই তোমার কি শরম লজ্জা বলতে কিচ্ছু নাই? শাশুড়ি বাথরুমে যাবে তুমি বদনা গাই দিবা, এটা কোথাও আছে নাকি? ওরে আম্মা, আপনি তো কলজি মনে করেন না আমাক, আর শ্বশুর যেভাবে কলজ মনে করে সব সব কথা আমার কাছে কয়, আর আপনি আমার সাথে এরকম ব্যবহার করতেছেন, এটা আমি মানলে পারলাম না আম্মা। বেহায়া বেশরম কোথাকার। আর আপনি কি জানেন যে আমার শ্বশুর আর আমি একসাথে বসি সিগারেট খাইছি? নাকে লজ্জা বলতে কোনো কিচ্ছু নাই। এই যাও তো যাও, তুমি ভিতর যাও। আরে আম্মা, আমি তো করছি যে সমস্যা নাই, আপনাকে আমি পানি ভরে দিচ্ছিলাম। আরে যে লান লান লান, আর একটু তাড়াতাড়ি আসেন বুঝছেন, আমার আবার মানে ডুবসান দেওয়া লাগবে। আব্বার দেখলাম চুল ভিজা, আব্বা তো ডুব দিয়েছে জান। সি 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 সি। রে বাবা, এরম রামাই কোনে পাবেন? হ্যাঁ, যে শাওরির টয়লেটের পানি আগি দেয়। যান। ওরে আমার জীবনটা কমেডি রে, কি কমেডি জীবন। ওরে আল্লাহ, তুমি এখন এখানে বসে আছো, আমি তো কি করবো? দিয়ে আসলাম তোমার আব্বা গোসল মোসল করে দেয়, অনেক আমে বিড়ি টানতেছে তো একটা লিখায় আসলাম। আর তুমি মনে হচ্ছে তোমার মার এটাই পাইছাও, তোমার মাও গোসল হয় নাই, তুমিও করো নাই, এসব কি অভ্যাস? হ্যাঁ, আচ্ছা তোমার কি লজ্জা বলতে কিছু নেই, সব কি কথা তোমার? আরে আমার জীবনটা কমেডি, তুমি বোঝো না কিসের জন্য? আচ্ছা শ্বশুর শাশুড়ি নামে এসব কি আজবাজে কথা বলতিছ? আরে কি এইসব মনে আছে শ্বশুর শাশুড়ি গোসল করে না? বিড়ি খাইছো? আরে শ্বশুর ফাদার তো বন্ধুর মতো, বিড়ি তো একটা খাওয়াই যায়। তুমি জানোই না তুমি শ্বশুর থেকে এরকম করে বিড়ি খাও? আরে সমস্যা নাই, শ্বশুর ফাদার কিছুই মনে করে নাই, আমাকে আরো আগে টেবিল লাগিয়েছিল কিন্তু আমি ওভাবে লেইনি, আমি কাটি লিছি। এই কি একটা জামাই স্ত্রী জামাই, মানুষ জামাই পাইলে পরে আদর করে শুই পায় না, তোমার তারা শুই পাচ্ছে না, সারা হচ্ছে না, অনেক জানি দাও। ওরে আল্লাহ, আমার জীবনটা কমেডি, তুমি জানোই তো না রে। ওরে আল্লাহ রে, বউ আমার জীবনে ধাক্কা দেয়। যাও যাও যাও, বসে যাই তাড়াতাড়ি। আচ্ছা, এই জামাই নিয়ে তো বিপদে পড়লাম। অসভ্য দেখছিলাম, এরকম অসভ্য জামাই কোথাও দেখিনি। আরে আমি বসে আছি, আমার মুখের থেকে সিগারেট কারি লেখাচ্ছে, বুঝলাম। আবার কয় কি, আমার মাথায় হাত দিয়ে কয় কি, আব্বা চুল ভেজাকে আপনি ঠাকুর মারতে পারলাম একটা। কও। আবার আমার কি করছে জানো? সকালে আমি বাথরুমে যাই, তুমি জানো সেটা, সবাই জানে বাসার। হ্যাঁ, যাই দেখি সোনার চান দাঁড়ায় রয়েছেন। যত বলে এখান থেকে আসো আমি বাথরুমে যাব, কাকে বদনাটা বইটা দিয়ে আসি আপনারে। যত না করি আবার বলে কি তাড়াতাড়ি বের হয়েন। আব্বা দেখলাম গোসল করছে, আমি এখনো গোসল করিনি, আমি গোসল করব। তাহলে কও। কি বিয়াদবের বিয়াদব আসলে এইসব জামাই। না খারাস, না খারাস, একবারে না খারাস, বুঝলে। এইরকম হারামজাদা জামাই আমি জীবনে দেখি নেই। এক কাজ করি, আমার শালির সওয়াল আমার জামাই হয়ে আছে। শোনো, ওগুলো ইয়ে করে লাভ নাই। এই আসলে আমার মেয়েও খুব সমস্যায় থাকে, আমার যা মনে হয়। যে জামাই শ্বশুর শাশুড়ির সাথে এরকম ব্যবহার করে, সে জামাই যে মেয়ের সাথে কি করে তার ঠিক আছে। শোনো, এই জামাইয়ের পর আসলে আমার মন টন উঠে গেছে, বুঝলে। তুমি মেয়েকে ডাক দাও, মেয়েকে ডাক দাও, মেয়ের সাথে একটু কথা কই। এই হারামজাদাকে আমি বাড়িতে দাবড়াবো, মেয়ে দরকার পর আমি ওর কাছ থেকে ছাড়া নেবো। এরকম জারি জামাই আমি রাখবো না। জারি দিয়েছি জীবনে, এই রকমের জারি দেই নেই। আরে হারামজাদা জারি আসি আমার কপালে জটেছে। এই বাঁধন, বাঁধন, শোনো, ডাকার দরকার নাই, আমরাই চলো যায় বসি গে। লম্বা চড়া দেখে যাবো জামাই দিছিলে, ওর হায়া লেহাজও লম্বা, বুঝলে। চলো। তুমি খালি শুধু শুধু আমার দোষ। হ্যাঁ আসো, দোষ তোমারই বেশি।
এই এইটা রাখে, খালি তো পয়সা সেগুলি নাড়াচাড়া কর। শোন মা, তোকে একটা কথা কই। বলো। জামাই সাথে করে আইসিস আমার বাড়ি, ভালো কথা, আমরা খুশি হয়েছি। জামাই যে তাল শুরু করছে, এরম তো চলে না রে মা। মান ইজ্জত তো কিছুই তুলে না। শাশুড়ি শ্বশুর তো মানেও না। এই তোর সাথে কেমন করে রে? জানো তোমার জামাই কি করে আসার সময়? রাস্তায় যদি কোনো সুন্দরী মেয়ে দেখে, তাদের দিকে এক নজরে তাকিয়ে থাকে। আমি যদি কিছু বলতে যাই, বলে তোমার থেকেও বেশি সুন্দর ওরা। তা আমি কি বলবো বলো? আর তোমরাই তো দেখে শোনার সাথে আমার বিয়ে দিছো। এই কে জানে যে ভিতরে এই অবস্থা? বাইরে তো ফিটফাট সুন্দর বাবু, অত কিছু চিন্তা করার কিছু জারি হলে নাই। কি মানুষ এই রকমের জারি হয় নাকি? বুঝছো? হ্যাঁ? এই শোন, আমরা একটা ডিসিশন নিছি। কি ডিসিশন? তোকে আর যাবে দেবো না। ওকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিব। এটা আবার হয় নাকি মা? কেন হবে না? ভালো এ- দেখে অন্য জায়গায় বিয়ে দিব। যে জামাই শ্বশুরের মুহূর্তে সিগারেট কারি খায়, হ্যাঁ, শাওরিক দিবে যায়, বাথরুমের পানি। বাথরুমের পানি এগিয়ে বদনায় গিয়ে দিবে যায়, ওই হারাম দাদাকে আমি বাড়িতে রাখবো তুই তাই মনে করেছিস? হ্যাঁ, ওই সাইডে বাড়ি থেকে বিলের বাচ্চা পালবো, তাও অনেক ভালো। মা তুই কি বলিস? ও আবার কি কবি? হ্যাঁ, ওর এটা কোনো কথা নাই। শালির ছাওয়া লেগে আমি কালকে গাড় ধরে বাইরে দেবো। ও শ্বশুর দেখেছে, শ্বশুর যে কত দাঁড়িয়ে এটা ওই হারাম দাদা জানে না, দেখা দেবো না এবার। মারে তুই মন খারাপ করিস না। শোন, আসলে কি বলবো, এগুলো আমাদেরও লজ্জা করে। জামাই মানুষ, সে থাকবে আদরের। সে যদি শ্বশুর শাশুড়ির সাথে সবসময় খারাপ ব্যবহার করে তাহলে কেমন হয় কত? তাই এমন সব কথা বলে, এমন সব কাজ করে, লজ্জা করবে ব্যাপার। শোন, যেটা ভালো হয় ভাইবে চিন্তে আমরা কাজ করবো। মা শোনো, এই স্বামীর সাথে তুমি সুখী হইতে পারবে না, কারণ এ আমাদেরই মানে না। অন্যদের কিভাবে মানবে বলো? জ্বলে পড়ে সারা জীবনই শেষ করতে হবে তোমার। তার চেয়ে যেটা ভালো হয় সেটাই করো, ঠিক আছে? আচ্ছা মা, যেটা ভালো হয় তোমরা করো। কি খবর আব্বা? বসে আছে না কাকা? আবার গলায় দেখছে গামছা, আজকে আবার গোসল করবেন নাকি? প্রতিদিন অত কিসের গোসল করেন, হ্যাঁ? মুরুব হয়ে গেছেন। ওরে শালির ছাওয়া, হ্যাঁ, ওরে আল্লাহ। চল তো কোথাও। আব্বা আমি কি এমন খারাপ করলাম আব্বা? দাদা এরম জামার সাথে এরম ষোলোই ওদের সাথে চাও, হ্যাঁ, শ্বশুর শাশুড়ির মান ইজ্জত কাট ফেরাইছে কুটুর কুটুর করিয়ে। এ কোনে গেলা? এদিকে আসো। এই দেখো এ কি আব্বা? দেখো, এই হারাম দাদা আজকে আবার আমাকে যা করছে কি? আব্বা এত সলে গামছা গলায় কে সহলে লাগেন? হারাম দাদা সাহস কত বড়! এ বিলের বাচ্চা, শোন আমি কইছি, এই যে গাড় ধরেছি, এক ধাক্কায় চলে যাবো আর আসবো আমার বাড়ি। আর একদিন দিনক্ষণ করিয়ে আমি আমার মেয়ে সারাসারির ব্যবস্থা করে দেবো, তোর সাথে আর আমি যাবে তো বলা। আব্বা আপনি আমাকে ধাক্কা দেন আর যা ইচ্ছা তাই করেন, আমার কোনো সমস্যা নেই। আপনি খালি আমাকে 2 মিনিট সময় দেন কথা কওয়ার জন্য। আচ্ছা দিলাম, কও দেখি জারের বাচ্চা তুমি কি করবে কও। আব্বা ওই যে আমি কিছুদিন আগে হাসপাতালে গেছিলাম, হ্যাঁ হাসপাতালে গেছিলে, আমাকে ফোন দিছিলে। তো আমার তো অনেকদিন ধরে বুকের ভেতর ব্যথায়, তো বুঝতে পারিনি কিসের জন্য ব্যথায়। তো সেদিন সেই ব্যথা উঠছে, তো হাসপাতালে ডাক্তারের কাছে গেছি। ডাক্তার বলতেছে আমার নাকি 2টা হার্টই ব্লক হয়ে গেছে, হার্টের সমস্যা। আর ডাক্তার এটাও বলছে যে সবসময় হাসি খুশি থাকতে। আমি যদি কোনো সময় সেই আঘাত পাই, আমি সেই দিনই মারা যাব, ডাক্তার এটাও বলছে। এই জন্য আব্বা আপনার সাথে আমি এসব বলে এগুলা করে, আমি সবার সাথে এগুলো করে আমি হাসি খুশি থাকতে চাই। আপনারা যে এত খারাপ দিকে নিবেন আমি এটা ভাবি নাই আব্বা। কি করিস বাবা তুই? হ্যাঁ, কি কথা করছিস তুই? তোর এত বড় অসুখ হয়েছে তুই তো কোষ নেই? হ্যাঁ? আমরা তো কিছু শুনি রে বাপ। আমরা আরো কই যে
জামাই আমার পাতি হয়ে গেছে, জামাই আমার খচ্চর হয়ে গেছে। শুনে যাও জামাই কি কয়। আর আব্বা আমি যদি মরে যাই আপনার মেয়ের কি হবে? বাপরে এই কথা তুই আমার কাছে আগে কইছিস কে? তুই যেভাবে আমার সাথে কথা কইছিস, যেভাবে চলেছিস, বাপরে জামাইরা তো শ্বশুর শাশুড়ির সাথে এরকম করে না, এই জন্য আমার রাগ হয়েছিল বাবা। তুই মনে কিছু করিস রে বাপ, হ্যাঁ? তুই মনে কিছু করিস রে, তুই কি আব্বা, করছিস? আপনি আমাকে মাফ করে দিন। বাপরে তুই যদি আমাকে আগে এই কথা কতু, তোকে আমি হাসি খুশি রাখার ব্যবস্থা আমি করতাম। তুই কি পাগলামি করবো বাপ? হ্যাঁ এ কি শুনেলু আমাক, শুনি যাও। হ্যাঁ বাপরে তুই কোনো চিন্তা করিস না বাপ, আমি তোর আব্বা মার সাথে কথা কয়ে দরকার পড়ে আমি তোকে কলকাতা নিয়ে যাবো, আমি ওখানে নিয়ে যা তোকে চিকিৎসা করাবো, তুই ভালো হয়ে যাবো বাপ। তুমি ঠিকই বলছো, আমরা সবাই মিলে টাকা পয়সা যেখানে যতখানি লাগুক আমরা খরচ করব বাবা, তারপর তোমাকে ভালো করে ফিরে নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। আম্মা আপনিও আমাকে মাফ করে দিন, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, না খারাপ বাবা। আচরণ করছি। বাবারে আমরা তো বুঝি না। ওকে তার কষ্টে বাপ, আমরা তো বুঝি নেই, আমরা না বুঝে তোর সাথে খারাপ ব্যবহার করেছি। তুই আনন্দে থাকবি বাপ, এ কথা আমাকে আগে বলি আমি আনন্দে রাখতাম। আমি তোমাকে নিয়ে যাবো, যত টাকা লাগে আমি ভালো করবো। কাঁদিস না বাপ, কাঁদিস না, একটু হাস, এখন একটু হাস বাপ, একটু হাস, আমরা তোর হাসাটা দেখি বাপ, একটু হাসে। চল বাপ চল।